কলেজ কিভাবে তুমি নির্ধারণ করবা? মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি ডেঞ্জারাস অবস্থা। একটা মেয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব জটিল। মনে করো কোনো একটা মেয়ে একটা গ্রামে থাকে, সে পড়াশোনা ভালো জানে, কিন্তু তার আশেপাশের এরকম অনেক ইতিহাস আমার কাছে আছে। আমি অন্তত অনেকগুলা স্টোরি জানি যে একটা গ্রামের মেয়ে, সে অনেক ভালো পড়াশোনা করেছে, কিন্তু তার টার্গেট সে ভালো একটা ঢাকার কলেজে পড়বে, কিন্তু এই ফ্যামিলির কারো সাধ্য নাই যে এই মেয়েটাকে এই কলেজে পড়ানোর। তাদের টাকাও নাই, ইভেন ওকে রেসিডেন্সিয়াল সাপোর্ট দেওয়ার উপর পরিবারের কেউ নেই। মানে এই মেয়েটার বাবা মার আত্মীয় স্বজনের কেউ এই কলেজের আশেপাশে থাকে না। তো অঙ্কুর এই মনের মধ্যে একটা কষ্ট থাকে। তো এই ধরনের যখন বিষয় থাকবে, যেই বিষয়গুলা তুমি নির্ধারণ করতে পারছো না, তো এই মেয়েটার পক্ষে, আমি ছেলের কথা বলছি না, মেয়েদের কথা বলছি, এই মেয়েটার পক্ষে এই পারিবারিক টান ভেদ করে, ছেদ করে, বিকর্ষিত অনুভব করে সে যখন এসে এই জায়গায় পড়ার সিদ্ধান্ত নিতে পারেই না, যদি পারে তাহলে তাকে বিচিত্র পরিমাণে সাহসের অধিকারী হইতে হয়। তখন ছেলেদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা যতটা সহজ, মেয়েদের ক্ষেত্রে মায়েরা, বাবারা মেয়েদেরকে ঘরের বাইরে কলেজগুলোতে ভর্তি হতে দিতে চায় না। বিভিন্ন বিচিত্র কারণ থাকতে পারে। সিকিউরিটি একটা ইস্যু, মেয়েদের ক্ষেত্রে তো আরও সেন্সিটিভ একটা বিষয়। একটা মেয়ে ঘরের থেকে বাইরে গিয়ে হোস্টেল থেকে লেখাপড়া করবে, মার বাবার মনের মধ্যে ধুকধুক করতে থাকে, কি জানি কি হলো। কিন্তু ছেলেদের ব্যাপারে খুব একটা হয়তো এতটা টেন্সিফাইড থাকে না বাবা মা। সো মেয়েদের ক্ষেত্রে একটু বিষয় আছে। সুতরাং কোনো মেয়ে গ্রাম থেকে যদি শহরের কোনো একটা ভালো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্নের সাথে আরও কিছু জিনিস এখানে অ্যাড আছে, খরচ এবং পরিবারের সহায়তা। যদি এই 2 আর 5 ঠিক থাকে, তাহলে ওই মেয়েটা কন্টিনিউ করতে পারবে।